ঢাকার রাস্তাঘাট দুপুরের আলোয় ঝলমল করছে। ইত্তিক ২-৭ বছরের তরুণ গ্রাফিক ডিজাইনার আজ অফিসের কাজ শেষ করে হাঁটছে বনানীর পার্কের দিকে। বাতাসে হালকা গন্ধ, পাখির ডাক। ঠিক তখনই সে দেখল একজন মেয়ে বাগানে বসে ছবি আঁকছে। চুল উড়ছে হাওয়ায়, চোখে নিঃশব্দ ভাবনা, হাতের তুলি যেন ক্যানভাসের সঙ্গে কথা বলছে। মেয়েটির নাম মোহনা। ইত্তিক একটু এগিয়ে গেল। আপনি কি পেইন্টিং করেন? মোহনা তাকিয়ে হাসল। হ্যাঁ, আর তুমি? আমি ডিজাইনার। তবে তোমার মতো ছবিতে জীবন নেই। মোহনা হেসে বলল। তুমি হয়তো জীবনের খোঁজ করছ, আমি সেই খোঁজ আঁকছি। ইত্তিক অবাক, তার মনের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা। এই মেয়েটা যেন পুরো শহরটাই আলোকিত করতে পারে কি। অধ্যায় ২, বন্ধুত্বের প্রথম দিন। পরের কয়েক সপ্তাহে তারা প্রায় প্রতিদিন দেখা করতে লাগল। কখনো পার্কে বসে আঁকা দেখার জন্য, কখনো কফি শপে গল্প করার জন্য। মোহনা জানতে চাইল, ঋত্বিক কি কখনো ভালোবাসায় বিশ্বাস করে। ঋত্বিক বলল, ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, মানে পাশে থাকা। আর তুমি পাশে থাকলে সব সহজ হয়ে যায়। মোহনা হেসে বলল, তাহলে আমরা তো ইতিমধ্যেই ভালোবাসার কোড লিখছি। তাদের বন্ধুত্ব গভীর হল। শুধু চোখে চোখ রেখে নীরবভাবে বোঝাপড়া। কোনো দিন তারা হাত ধরত না, শুধু নীরবভাবে পাশে বসত। তবে হৃদয় বলত, তারা একে অপরের জন্য। অধ্যায় ৩, প্রথম ভালোবাসা। এক বিকেল, হালকা বৃষ্টির পরে পার্কের ছোট লেকে দুজন বসে আছে। মোহনা হঠাৎ বলল, ঋত্বিক, তুমি কি কখনো ভেবেছ ভালোবাসা মানে শুধু সুখ নয়? কি? মানুষের জীবনে দুঃখ আসে, কিন্তু ভালোবাসা মানে একে অপরকে সহ্য করা। ঋত্বিক একটু চুপ করল, তারপর বলল, তাহলে তুমি কি জানো আমি তোমাকে কতদিন ধরে ভালোবাসছি? মোহনা হেসে বলল, আমিও। তাদের প্রথম আলিঙ্গন। নীরব, শান্ত, কিন্তু হৃদয় থেকে হৃদয়ে। অধ্যায় ৪, প্রথম ঝড়। ভালোবাসার দিনগুলো মধুর হলেও সব সময় সহজ নয়। মোহনার বাবা চায় ও বিদেশে পড়াশোনা করুক। আমরা চাই ও সফল হোক। মোহনা কিছু বলতে পারল না। ঋত্বিকও কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। একদিন মোহনা বলল, আমি বিদেশে যেতে চাই ঋত্বিক। ৬ মাসের জন্য। ঋত্বিক হেসে বলল, তুমি গেলে আমি একা হয়ে যাব। দূরত্ব আসল। মেসেজ কমে গেল, ফোন কল কমে গেল। ঋত্বিক ভেবেছিল ওর ভালোবাসা কমে গেছে। কিন্তু কিছু বলার সাহস ছিল না। অধ্যায় ৫, ভুল বোঝাবুঝি। একদিন ঋত্বিক ফেসবুকে দেখল মোহনার ছবি এক ছেলের সঙ্গে। ক্যাপশন, লন্ডনে নতুন বন্ধু গো। হৃদয় কেঁপে উঠল। তারপর ফোন করল, কিন্তু মোহনা ধরল না। মেসেজ করল, উত্তর এল না। ঋত্বিক একা। বৃষ্টি পড়ছে, কিন্তু ভিতরে আরও ভারী বৃষ্টি। সে লিখল, মোহনা, যদি তুমি দূরে থেকেও আমাকে ভালোবাসো, জানাবে। কিন্তু যদি না, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করেছি। চিঠি পাঠাল, কিন্তু কোনো উত্তর এল না। অধ্যায় ৬, বছর পর। ৩ বছর পর, ঋত্বিক এখন ঢাকায় বড় ডিজাইন ফার্মে কাজ করছে। জীবন এগোচ্ছে, কিন্তু ভিতরে অপূর্ণতা। একদিন কলেজের বন্ধু রিমা এসে বলল, মোহনা কানাডায়। মা অসুস্থ, তাই ওখানে গেছে। ও তোমাকে খুঁজছিল। ঋত্বিক চুপ। তারপর হাতে একটি খাম আসল।